ভারতে টেসলার যাত্রা শুরু হলেও দেশটির বাজারে প্রতিষ্ঠানটি রয়েছে বেশ কিছু চ্যালেঞ্জ। দামের পাশাপাশি অতিরিক্ত শুল্কের বোঝা বইতে হবে ব্যবহারকারীদের। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের গাড়ির বাজারে যে দামে বিক্রি হয় টেসলা, তার থেকে অন্তত দ্বিগুণেরও বেশি গুনতে হবে ভারতবাসীকে। অবশেষে ভারতের বাজারে প্রবেশ করেছে শীর্ষস্থানীয় বৈদ্যুতিক যানবাহন প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেসলা। দেশটির বৃহত্তম শহর মুম্বাইয়ের বাজারে আনা হয়েছে তাদের নতুন মডেল ওয়াই। প্রশ্ন উঠেছে, ভারতের বাজারে কি টিকতে পারবে $70,000 এই গাড়ি? টেসলার এই মডেলটির দুই ধরনের ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে ভারতে, একটি রিয়ার হুইল ড্রাইভ এবং অন্যটি লং রেঞ্জ রিয়ার হুইল ড্রাইভ। রিয়ার হুইল ড্রাইভ এক চার্জে 500 কিলোমিটার যেতে সক্ষম, আর লং রেঞ্জ যেতে পারে 622 কিলোমিটার। ভারতের বাজারে টেসলার মূল প্রতিদ্বন্দ্বী মার্সিডিজ বেঞ্জ ইকিউবি, বিএমডব্লিউ iX1, ভলভো EC40 এবং কিয়া EV60-র মতো বিলাসবহুল বৈদ্যুতিক এসইউভিগুলো। অনেক দিক থেকেই এসব গাড়ি এগিয়ে থাকলেও টেসলা পিছিয়ে পড়তে পারে এর উচ্চ মূল্যের কারণে। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের গাড়ি আমদানির শুল্ক এখন টেসলাকে কঠিন পরিস্থিতির মুখে ফেলেছে। আগে 110% শুল্ক ছিল, যদিও এখন তা 15% নামানো হয়েছে। তবে বিদেশি গাড়ির কোম্পানিগুলোর জন্য চ্যালেঞ্জ আরও রয়ে গেছে। তবে অন্যান্য প্রধান বাজারের তুলনায় টেসলার দাম এখানে বেশি। যুক্তরাষ্ট্রে এ গাড়ি মিলছে ভারতের চেয়ে প্রায় অর্ধেক দামে। ভারতের বৈদ্যুতিক গাড়ি বাজার ছোট হলেও তা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। 2024 সালে বৈদ্যুতিক গাড়ির বিক্রি 20% বেড়েছে, তবে এখনও বাজারের মাত্র 2.5% দখল করেছে এই গাড়িগুলো। এই যানবাহনের বাজার 2029 সালের মধ্যে প্রায় $111 বিলিয়ন পৌঁছানোর পূর্বাভাস রয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, ভারতের ভোক্তারা বেশিরভাগ সময়ই কম দামি এবং স্থানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোকে পছন্দ করেন। টেসলার জন্য আরেকটি বড় চ্যালেঞ্জ হতে পারে ভারতের অনুন্নত চার্জিং অবকাঠামো। বর্তমানে ভারতে প্রতি 235টি বৈদ্যুতিক গাড়ির জন্য একটি চার্জিং স্টেশন রয়েছে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার, ফেমাস স্টিল লিমিটেড।